বলতেও কি পরিমাণ লজ্জার কথা। সারা বাংলাদেশের টেলিভিশনওয়ালারা যাকে বলে সুপার হিরো, হার্ট থ্রু না, সুপার ডুপার হিরো, কিং খান, উনি কিং খান, খান না শুধু, খানের মধ্যে তো কিং, মানে ফেরাউন যেরকম বলছিল, ফেরাউন বলছিল আমি তোমাকে খোদা না, আমি কিং খোদা, আমি কি কিং অফ দ্য গড, কিং খোদা, আমি রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান, মানে খানদের মধ্যে সে কি রাজা, সেরা। আর সেই জানোয়ারে, এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই, শুকর যা করে নাই, তার চাইতে নিকৃষ্ট জানোয়ারে দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক, দুইবারই বাচ্চা হয়েছে, দুইবারই পর্দার সামনে মানুষের সামনে বেটকাইতে আছে। আরে বেহায়া বুঝি মাঝে বেহায়া, এমনি এরকম কেমনে বেহায়া? আমি তো শুই না অবাক। আরে কই কি? আবার এটা সিনেমা পর্দার সামনে, মিডিয়ার সামনে, লাইভে এটা জাতিকে দেখাচ্ছে, দেখেন আমার অবৈধ সন্তান, বাহ আমার অবৈধ 2 নম্বর আগের গাও ফিরতে গেছে অনেক। আমার একজনে দেখাইছে মোবাইল, মজার কথা বললো, এরপরে যে কমেন্টস এটিও দেখাইছে আমারে, কজুর কদ্দুর দেখেন কি লিখছে, সবাই লিখছে এক চেটিয়া, এরপরে কে দুইটা তো গেল, তুই অসভ্য, এরপরে কে, আজকে এমন ঘৃণ্য মানুষ, চরিত্র যাদের, তারা হয়ে যায় আমাদের যুবকদের মনে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেটা আল্লাহ তাআলা বলেন তিনি রাসূল, আমি তাকে পাঠিয়েছি, তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত, অপছন্দ। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, বুঝে কখনো হিন্দু মেয়ে, কখনো মুসলিম মেয়ে, যখন যা মন চায়, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শুকর, যার তার ইচ্ছা, যার সাথে ইচ্ছা রাত কাটায় দিন। আল্লাহ তাআলা আমার দেশের মুসলমান যুবকদেরকে হেফাজত করেন, হেফাজত।